ওসি সাহেব তার বলছে যে একটু রক্ত পড়েছে, আমরা ফেসবুকে দেখেছি তার রক্তাক্ত পুরা জামা, আর উনি বলতেছে অল্প একটু রক্ত পড়েছে। এইটার নাম যদি ওসি সাহেব যদি এই কথা বলে তাহলে বিচার প্রক্রিয়ায় আমরা কোনো স্বচ্ছতা পাবো না। আমরা বলছি বুকের ব্যথা, আপনি কোন হাসপাতালে ট্রিটমেন্ট দিয়েছেন? থানা সদর হাসপাতালে পাঠাইছেন কেন? বুক, উনি বলছে অভিনয় করে, উনি আবার কোরআনে আয়াত দিয়ে তাকে বুঝাইতে গেছে। একটা মানুষকে যখন বিপদগ্রস্ত অবস্থায় বুঝাইতে যায়, তিনি সারা দিন না খাওয়া ছিল, উনাকে একটা ফ্যানের ব্যবস্থা পর্যন্ত করা হয় না, এমন রক্ত ঝরার পরও থানার ভিতরে তাই কোনো ফ্যানের ব্যবস্থা করা হয়। বোঝা যাচ্ছে একটা থানার ওসি কি দোষ, এই চুপ থাকেন, একটা থানার ওসি কি আদালতের তদন্ত ছাড়া, বিচার ছাড়া কে দোষী কে দোষী না এই কথা বলার অধিকার রাখে? ওসি কি বলতে পারে যে আমি আমার সন্তানের আমি মেরে ফেলতাম, আপনার সন্তান হইলে আপনি আপনার সন্তানের বিচার আপনি করবেন, আরেকজনের সন্তানকে কিছু করার অধিকার আপনার নাই, আইন হাতে তুলে নেওয়ার অধিকার একজন ওসি সাহেবের নাই। এখানে আমাদের মনে হয় আমাদের ভাইয়ের মা আছে না, মাকে বলেন তো আপনার সন্তানের সাথে কি করছে, এদিকে আসেন বলেন, এটা দিয়ে বলেন, ধরেন এটা মুখের সামনে ধরেন, বলেন। আমার সন্তানের সাথে নির্ভয় বলবেন, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, গোটা দেশের মানুষ আমার সন্তানের সাথে হ্যান থেকে নিয়ে আসে, হ্যান থেকে যাওয়ার পরে যাই দেখি আমার সন্তানের পুলিশের গাড়ির মধ্যে উঠায় রাখছে। রাখার পরে আমরা শুনছি 9টার সময়, 9টার পরে আমরা গেছি, জামাই গেছে, আমার বউ গেছে, আমি গেছি, আমার নাতিনটা গেছে, সেইখানে আমাকে ধরে ফেলাইছে। ধরার পরে আমার নাতিনটা মারছে। হ্যাঁ, আমার নাতিনটা ওইখানের মহিলারা, ওইখানের মহিলা, ওই যে দয়া কইছে আমার নাতিনও কইছে, ছোট মাইয়াও কইছে, এও কইছে যে আমার মামার মোবাইল দেখো, মোবাইল দেন, এইটা কইছে। কয় তুই তোর কি মামা, কয় তোর মামারা তো গাড়াইছি, তোরও গাড়াই। ওখানে কয়জন ছিল? ওইখানে প্রচুর মানুষ আসছিল, 1 থেকে বেশি আসছিল, 10-12 জন ছিল না, বহু মানুষ, শত মানুষ। আচ্ছা যাই হোক, আপনারা যখন অসুস্থ অবস্থায় থানায় নিয়ে আসছেন, এরপর থানার ওসি আপনাদের সাথে কি বলছে বলেন? ওসি বলছে এইখানে পুলিশেরা তো আমরা ভিতরে যাইতে দেয় নাই, পোলারে নিয়ে গেছে, ওই রুমটাই বসাইছে, ওই রুমা থেকে সেই রুমটাই নিয়ে গেছে, ওই রুমটাই নিয়ে গেছে। ওই রুমে নিয়ে যাওয়ার পরে ওখানে গেছে, খালি মাথায় গেছে আমার বউ গেছে, কয় তাইলে কি হয়েছে, আমার বুকের ব্যথা করে। আমি আবার পাশে খারাপ, আমি যে মাথাটায় হাত দিয়ে বলান দেবো, আমার এতটুকু করতে দেয়নি, পুলিশ আমার ঘর থেকে বাইক হেঁটে দিচ্ছে, থাকতে দেয় নাই, না থাকতে দেয় নাই, থাকতে দেয় নাই। এর পরে আপনি কি হন? আপনি এদিকে আসেন, এদিকে আসেন, আসেন আসেন আসেন। থাকতে দেয় নাই, থাকতে দেয় নাই, না থাকার সত্ত্বে আমার পোলার এই যে এখান একটা সিফের ঘর আছে, এই যে একটা সিফের ঘর, ছোট্ট একটা রুমের মতন, এই রুমটার মধ্যে দিছে। এই রুমটার মধ্যে দেওয়ার পরে আমার পোলা উটকাইতে সকালে নাস্তা খাইতে বসে, হ্যান থেকে ডাইকেই না আমার পোলারে মারছে। কালকে সারাদিন কিচ্ছু আমার বাবা খায় নাই, পুলিশও খাইতে দেয় নাই, না পুলিশও খাইতে দেয় নাই। পুলিশ যখন দেখছে যে সে মুমূর্ষ, একটু পানিও দেয় নাই, পানি আমরা আইনে দিছি, পানি আইনে দিছি, কয় তেঁতুল সঙ্গে কলম তো পেশা করছে, কয় তেঁতুল সঙ্গে আইনে দেন। আমার জামাই আইনে দিছে, কয় তেঁতুল আপনার আগে খাইয়ালো, হাত ভরে দেন। এরপরে আবার কইছে পেটের ব্যথা, কয় গ্যাস্ট্রিকের ট্যাবলেট এনে দিন, গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিতে কি পাওয়া যায় না, এইদিকে করছে। এরপরে এইখানে থাইকে উটকাইতে মানে যেতক্ষণ আসিল, উটখানের মধ্যে কিছু ছিল না, ওইখানে যাইতেও দেয় না, কয় বুকের ব্যথা, হাসপাতালে নিয়ে যান বলছে। বলার পরে কইছে ওসি বলেছে অভিনয় করে, কইছে যে অভিনয় করে। এটা কে বলছে অভিনয় করে? কথাটা কে বলছে? এই পুলিশে কইছে। কোন পুলিশ? মানে কোন পুলিশ? এটা তো ভিতরে যাইতে দেয়, থানার পুলিশ বলছে। হ্যাঁ, থানার পুলিশে বলছে। এরপরে আবার ওইখানে লোকেরা আইসে এইখানে বইলো, আমার নাতিনে বিস্কুট নিয়ে এলো, পানি নিয়ে এলো, খাইলো। 2-3 জনের ধইরে কাইতে বুকে মিলাইয়া বাবা ন কিছু না কইলাম। কয়ার পরে কইতেছে, আপনি তো কপাল ভালো, আপনার ছেলেরা তো সবাই বলছিল যে কাইতে বাগা না গাইতো, হেন তো মাইরা ছাইরা দিছি, পোলা ফানারে বেশি মারতে দিই নেই, পুলিশের দিছি। এইখানে পুলিশের দিছে, তো পুলিশ চিকিৎসা করবে না এইখানে, এবং যারা মারছে এদেরকে গ্রেফতার করবে না? পরে এইখানে কওয়ার পরে যখন যাইতেই দিল না, এরপরে 4টা বাজে যখনকে গাড়িতে উড়াই নিয়ে যায়, উটকাইতে তো জানছে সারাদিন না খাওয়া, আমার পোলা তো এমনি পেট নাম দিলে আর কমে হইলেও হয়তো না। হেসিং করলো কি হ্যান্ড গ্যাপ না গাইয়া আপনাকে নিয়ে গেল, আসতে পারে না।
আচ্ছা আচ্ছা আপনার কি হয়, আপনার কি হয়? আমার ছোট ভাই। আপনার ছোট ভাই? জি। তা আপনাদের সাথে কি আচরণ করছে প্রশাসন বলেন তো একটু? আমি আসছিলাম না। আপনি আসছিলেন না? আমি আজকে সকাল আসছি, আপনার কাছে দোয়া চাই, আমার ভাই কিছু বিচার কে চাই। ছিল আপনার কোন বোন ছিল? হ্যাঁ? বুকের ভিতরে পারাইছে কে বুকে মারাইছে? ওই জায়গার লোকে যে জায়গায় ওরা মারছে হ্যাঁ, বুকের ভিতরে ডাইরেক্ট পারাইছে। এরা কয়জন ছিল ওখানে? তার ভিতরে ওখানে কয়জন? 3-4 জন লোক। 3-4 জন লোক এই কাজটা করছে। ভিডিওর উপরে পড়েছে আছে। আচ্ছা। 3-4 জন লোক। হ্যাঁ। ওর থেকে কমে 3-4 জন লোক। আচ্ছা কি জন্য হাত তুলছে? আমি এই যে ওই গাড়ির সামনে যে শুধু পরিচয় আমার জিজ্ঞাসা করছে তুমি কি হও, আমি শুধু বলছি আমি ওনার ভাগিনা। উনি আমার শার্টের কলার টান দিয়ে ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে ফেলে বলতেছে যে ওরে আগে মার। ও এনে পরিচয় দিতে আসছে কেন? আমার নানুরে তো বিভিন্ন ধরনের অপমান করতেছে, খারাপ ভাষায় বিভিন্ন ধরনের অপমান করতেছে। আর মামা যে গাড়িতে বসা ছিল, যে সিটে ছিল, ওই সিটের থেকেও মারতেছে বাইরে থেকে। ওরা যে অভিযোগটা করছে এটা তো 1 মাস আগের অভিযোগ। 2 মাস আগের অভিযোগ। তো 2 মাস যাবত কি কেউ এই পর্যন্ত কোনো কথা বলছে? এই পর্যন্ত কোনো কথা বলে নাই। এলাকার কেউ এই বিষয়ে কিছু জানে না। না, জানে না। আচ্ছা যার সাথে এই ঘটনার ব্যাপারে বলা হইতেছে ওর গার্জিয়ান কি এখানে আছে? না, এখানে নাই। হ্যাঁ, অভিযোগকারী কোথায়? এখানে কেউ আসে না অভিযোগ। ওরা এখানে আসে নাই। হ্যাঁ, এই ব্যাপারে থানায় কোনো অভিযোগ নাই, মানে সাজানো নাটক পুরো পরিকল্পিত। আচ্ছা এখানে ওই কই ওমর ফারুক ভাই কই? আচ্ছা ভাই বলেন তো, আমাদের ওমর ফারুক ভাই রইসুদ্দিন ভাইয়ের আপনি কি লাগেন একটু বলেন, আর কি 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 করছে প্রশাসন আপনাদের সাথে এটা বলেন। রহিসুদ্দিন আমার বনজামাই। তো আমি গতকালকে তার ফেসবুক আইডি থেকে আমি একটা লাইভ পাই, সেখানে লেখা যে আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি 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 অন্যায়কারী, এই সমস্ত যখন বিভিন্ন খারাপ ভাষায় লেখা এবং তাকে রক্তাক্ত ছবি দেখি, তখন সাথে সাথে তার নাম্বারে ফোন দেই। এই ফোনটা রিসিভ করে এলাকার একজন, সে বলতেছে সে অপরাধী, হ্যাঁ তাকে মারা হচ্ছে, তো আপনি আসেন। তো আমি এসে দেখি অলরেডি থানা নিয়ে আসছে। থানা নিয়ে আসার পরে তখন আমি দেখলাম যে তাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করা, সে খুব মানে চিল্লে হাঁপাচ্ছে এবং কাতরাচ্ছে। তা আমি ওসিকে বললাম যে ওসি সাহেব তাড়াতাড়ি আসেন, সে তো অবস্থা তার অনেক খারাপের দিকে। তখন সে আসলো, এসে বললো আপনি সরেন যান, তার কিছুই হয় নাই, হ্যাঁ তার কিছু, সে অভিনয় করতেছে, এগুলো সব অভিনয়, এগুলো আমার জানা আছে। আমি বললাম না, এটা আপনি অবহেলা করেন না, আগে চিকিৎসা করেন। বললেন না চিকিৎসা করা লাগবে না। এই বলে তাকে কোনো খাবার দাবার কিছুই দেওয়া হয় নাই। সে আসলে বারবার আকুতি করছে আমাকে একটু চিকিৎসা করেন, আমাকে একটু চিকিৎসা করেন, আমাকে একটু খালি জায়গায় নেন। সে বারবার বলার পরও কিন্তু ওসি কোনো তোয়াক্কা না করে তা ওখানে রাখছে। প্রায় দীর্ঘ সেই 11টা থেকে 3টা পর্যন্ত সেই অসুস্থ একটা মানুষকে ছোট্ট একটি ঘরের মধ্যে, সে তার হাঁপানি রোগ, সে অসুস্থতা বোধ করতেছে, তারপর তাকে বের করে নাই। তো সর্বশেষ ওই তারা প্রায় একজন মামলা করতে আসলে মানুষ 2 জন আসে, কিন্তু তারা গ্রুপিংভাবে 12 থেকে 13 জন লোক এসে মামলা করছে। মামলা করার পর আমাদের সাথে কিছু লোক কথা বলছে, আর ভিতরে কিছু লোক কথা বলে তাকে মামলার কাগজ যখন রেডি করেছে সাথে সাথে তাকে বের করে নিয়ে গেছে। আমরা আজকে সেখানে সে ঘটনাস্থলে যাওয়ার পরে এলাকার মানুষ থেকে আমরা তদন্ত করছি, জানতে পারছি সেখানে গতকালকে পরশুদিন সে মার্চ ফর গাজা যে আমাদের আহলে সুন্নতের যে প্রোগ্রাম আছে ওখান থেকে রাতে আসছে। আসার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে সে 7টার দিকে নাস্তা খাবে। তো তখন কিছু এই দুচক্রী লোকগুলি তারা 2 জন ছেলে দিয়ে তাকে ডাকাইছে। ডাকানোর পরে একটা সেই দোকানে নিয়ে গেছে। দোকানে যাওয়ার পরে তাকে মারধর করার পরে তাকে জোরপূর্বক স্বীকারোক্তি করাইছে যে 2 মাস আগে 1-3-2025 সনে একটা ছেলেকে নিয়ে ঘুমের ওষুধ খাওয়াইছে, ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ করছে। আমার প্রশ্ন হলো যে যদি খারাপ কাজ করে থাকে তাহলে 2 মাস আগে বললো না কেন? 2 মাস আগে বললো না কেন? আমাদের প্রোগ্রামের পরের দিনেই তাকে বলা হলো। এর কারণ অবশ্যই তাদের পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক এই হত্যাকাণ্ড তারা ঘটাইছে। এর আমরা সুস্থ বিচার চাই। যারা এর সাথে জড়িত সে তাদের প্রত্যেকের আমরা ফাঁসি চাই। এইখানে মূল ব্যাপারটা দেখতে আমি এলাকা চিনি, আমার বাসা পাশের গ্রাম, ওই এলাকাটা মূলত বাতিল অধ্যুষিত এলাকা। এই বাতিল অধ্যুষিত এলাকা তারা মূলত প্ল্যান করে পরিকল্পনা করে এটা ঘটাইছে। 2 মাস আগে একটা ঘটনা, মিথ্যা অপবাদ দিয়া তাকে চা খাওয়ার দোকান থেকে নাস্তা তুলে এনে তাকে বেধড়ক মারপিট করে 4 ঘন্টা। আমি মনে করি এই থানার ওসি এর মধ্যে আছে। কারণ আচ্ছা পাশাপাশি আপনারা যারা ফেসবুক ইউটিউবের মধ্যে বিভ্রান্ত হচ্ছেন যে তাকে একটা যে শিশু নির্যাতনের অভিযোগে তাকে এখানে আটক করা হয়েছে,
এবং যে সমস্ত মিডিয়া, এই কথা বলেন না, যে সমস্ত মিডিয়া এটা নিউজ করছে প্রমাণ হওয়ার আগে কোনো মিডিয়া এটা নিউজ করতে পারে না যে সে বলাৎকার করছে। এই ধরনের মিথ্যা নিউজ করে আমার ভাইকে মারা যাওয়ার আগে বহুবার মারা হয়েছে, তাকে আঘাতের পর আঘাত করা হয়েছে। একটা আলেম, একটা মসজিদের ইমাম সাহেব, একটা ইমাম মানে হচ্ছে একটা এলাকার নেতা, একটা নেতাকে প্রকাশ্য দিবালোকে গাছের সাথে বেঁধে কিভাবে জুতার মালা পরিয়ে তারা এইভাবে আঘাত করেছে, এটা কখনো মেনে নেওয়া হবে না। পুলিশ যেখানে তাকে নিরাপত্তা দিয়ে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করার দরকার ছিল, পুলিশ বলতেছে সে নাকি অভিনয় করে, তার চিকিৎসার দরকার নাই, তাকে এইভাবে ফেলে রাখছে। যে পুলিশ আজকে যে থানা তাকে আমাদের দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার কথা, আজকে তারাই জালেমের কাতারে নিজেদের নাম লেখাইছে। সুতরাং আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম, আমরা এই বৈষম্যের জন্য জুলাই অভ্যুত্থান করি নাই। আজকে এই মব জাস্টিসকে যদি এই প্রশাসন বন্ধ করতে না পারে, তাহলে এই প্রশাসন এই পদে বসে থাকার তাদের কোনো অধিকার নাই। আমরা মব জাস্টিস আশ্চর্য করব না। আমি একটু আপনাদেরকে আমার সহিত আমাদের রইসুদ্দিন ভাইয়ের লাশটা আমরা একটু দেখাইতে চাই। আসেন, এখানে আমাদের রইসুদ্দিন ভাইয়ের লাশ আছে। আজকে আমরা যদি এই মব জাস্টিসকে আমরা মেনে নেই, গাজীপুরের তাহলে আরেকটা মব জাস্টিসের ব্যাপারে সবাই সোচ্চার ছিল, এটার ব্যাপারে কেন হবে না? আমাদের গাজীপুরে আরেকটা মব জাস্টিস ব্যাপারে সবাই সোচ্চার ছিল। আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানে কোনো দল নাই, এখানে কোনো মত নাই। আপনার সাথে আমার আকীদার মতের দ্বিমত থাকতে পারে, আপনার আকীদা আপনার কাছে, আমার আকীদা আমার কাছে। আমি একটা মানুষ হিসাবে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, একটা মসজিদ ইমাম সাহেবকে কি একটা ঠুনকো অভিযোগে, একটা মৌখিকভাবে যে কোনো একটা অভিযোগের ভিত্তিতেই কি তাকে এইভাবে প্রকাশ্যে অপমান অপদস্থ করে গণপিটুনির নামে তাকে হত্যা করে, তাকে এভাবে আহত করে থানার মধ্যে রেখেছে, থানা অবহেলা করেছে। থানা বলতেছে যে ডাক্তার অবহেলা করছে, ডাক্তার বলতেছে যে আদালত অবহেলা করছে, আদালত বলতেছে কারাগার অবহেলা করছে। আমরা এত অবহেলা শুনতে চাই না, প্রত্যেকটা আসামি করা হবে। থানা যদি মামলা না নেয়, মামলা কিভাবে নেওয়া হইতে হয় এটা আমরা করব। আর দেশবাসীকে আপনাদেরকে বলবো, যতক্ষণ বিচার না হবে আমরা কিন্তু ছাড়তেছি না, এটার বিচার হতে হবে। আমি তো আপনাদেরকে এখানে গাজীপুর মেট্রোপলিটনের মোবাইল থানা আমরা এখানে আসি আসলে আমার ভাইয়ের লাশের সামনে আমরা দাঁড়ায়, একটা আলেমের উপরে বড় জুলুম। اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين আল্লাহ তুমি আমার ভাইয়ের শাহাদাতকে কবুল করো। আমিন। আল্লাহ আমার ভাইকে যারা শহীদ করেছে, আল্লাহ তাদেরকে ফাঁসির কাছে ঝুলানোর ব্যবস্থা করো। আল্লাহ যারা আলিমকে অপমান করছে, অপদস্থ করছে, গাছের সাথে ঝুলিয়ে রাখছে, গলার মধ্যে জুতার মালা পরাইছে, 4 ঘন্টা যাবত বেদন পিটাইছে, সারাদিন ক্ষুধার যন্ত্রণায় কাতরাইছে, আমার ভাইকে একটু খাবার দেওয়া হয় নাই, বিনা চিকিৎসা আমার ভাইটা মারা গেছে। আল্লাহ এটার সাথে যারা যারা জড়িত, আল্লাহ তুমি আকামুল হাকিমিন, আল্লাহ তুমি বিচারের ব্যবস্থা করো। মাওলা, মাওলা তোমার চেয়ে বড় কোনো বিচারক নাই, আল্লাহ তোমার চেয়ে বড় কোনো ক্ষমতাসীন নাই। আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক তুমি মাওলা, ইজ্জত দেওয়ার মালিক তুমি মাওলা। আল্লাহ আমার ভাইকে বেজ্জত করে তারা যেভাবে নিষ্ঠুর ভাবে হত্যা করছে, আল্লাহ সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে যেন আমরা বিচারের কাঠ করে দাঁড় করাইতে পারি। আমাদেরকে সেই ইমানি জজবা দান করো। আমাদের দেশ থেকে মব জাস্টিসকে তুমি তুলে দাও মাওলা, এই দেশ থেকে জুলুম নির্যাতন বন্ধ করে দাও মাওলা। আল্লাহ যারা জালিমের সাথী, আল্লাহ ওই সমস্ত জালিমের সাথীদেরকে আল্লাহ তুমি দ্রুত পতনের ব্যবস্থা করো। আল্লাহ যারা জালিমদের সাথে হাত মিলায়, যারা জালিমের জুলুমের পক্ষে কথা বলে, আল্লাহ তাদের কণ্ঠকে তুমি রোধ করার ব্যবস্থা করে দাও। রব্বিক ফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার ভাইয়ের বাচ্চাগুলো এতিম হয়ে গেছে বাবা, আল্লাহ তারা, আল্লাহ ছোট্ট মেয়েটা বাবাকে বাবা বলতে পারবে না, আল্লাহ আল্লাহ তার সাহারা, আল্লাহ তুমি তার সাহারা হয়ে যাও। আল্লাহ আজকে সন্তান হারাইছে মা, ভাইকে হারিয়ে বোন কাতরাচ্ছে, স্বামীকে হারিয়ে স্ত্রী কাতরাচ্ছে, আল্লাহ পরিবারের সহায় তুমি হয়ে যাও মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর আশি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।